মেয়ে মানুষের অনেক আনন্দ পাবার সাথে সাথে তার পেছনে পেছনে যে দুঃখ আসতে পারে সেটা ভেবেই আনন্দ উদযাপন করতে হয়। সামনে যে মানুষটা বসে মন খুলে হাসছে মেয়েটার সাথে, একটু হেরফের হলেই সে হাসি ছুরি হয়ে কাটতেও পারে। এটা মেনে নিয়েই হাসির সাথে তাল মেলাতে হয়। আজকে যে মানুষটা তাকে জীবনের সবচেয়ে আপন ভাবছে, কাল সে অন্যজনকেও আপন ভেবে নিতে পারে। এসব ভেবে মনকে শক্ত রাখতে হয়। মেয়েটা যখন ভাবছে তার জীবনের সব চাওয়া শেষ, তখনই হয়তো এমন কোনো সিন ক্রিয়েট হবে, মনে হবে যেন এই তো জীবন শুরু মাত্র। রুম ভর্তি মানুষগুলো যারা মেয়েটার প্রশংসায় পঞ্চমুখ, রুম থেকে বের হয়ে তারাই আবার সমালোচনার তুঙ্গে ওঠে তাকে নিয়ে। অথচ এসব জেনে মেনেই চলতে হয় সেম মানুষগুলোর সাথে। মেয়েটা অসুস্থ থাকার সময় যে মানুষগুলো অবহেলা করেছিল, তাদেরই অসুস্থতায় মন খুলে মেয়েটা সেবা যত্ন করে। ভুলে যেতে হয় সব অবহেলা। সারা জীবন গাধার মতো খেটে একদিন যদি মেয়েটা সেম খাটুনি দিতে না পারে, পুরো পরিবার ও সমাজ তাকে নিয়ে জাজমেন্টে বসে যেতে দ্বিধা করে না। বাচ্চার জন্য জীবন মরণ ত্যাগ করে যে মেয়েটা লড়ে যাচ্ছে, তারই অসুস্থতায় সম্পূর্ণ দায় পড়ে মেয়েটার ঘাড়ে। এরপরেও মেয়েরা সব মেনে নিই মেয়ে থেকে নারী, আর নারী থেকে নারী শক্তি হয়ে ওঠে। কারণ কেউ স্বীকার করুক বা না করুক, একটা মেয়ে ছাড়া এই জগৎ সংসার কিছুই না।